Jojo Kids বাংলা। কালো বিড়াল। এক বিড়ালে দুইটি ছানা ছিল, একটি পুরো সাদা, অন্যটি পুরো কালো। যখন তারা বড় হয়ে গেল তখন একদিন বিড়াল তার বাচ্চাদের ডাকলো এবং বলল, শোনো বাচ্চারা, এখন তোমরা বড় হয়ে গেছো, নিজেদের খাবার নিজেরা খোঁজা শুরু করো। কালো বিড়াল ও সাদা বিড়াল তাদের খাবার খোঁজার জন্য জঙ্গলে ঘুরতে লাগলো। আরে দেখো কত সুন্দর সাদা বিড়াল, হ্যাঁ হ্যাঁ চলো একে খাবার দেই। আরে সরে যাও কালো বিড়াল, আমার তো একে দেখে ভয় লাগছে, একে চলে যেতে দাও। কালো বিড়ালের এটি দেখে খুব মন খারাপ করলো। সাদা বিড়াল অনেক সুন্দর, তাই সবাই তাকে ভালোবাসতো এবং খাবার দিত, কিন্তু কালো বিড়ালটিকে কেউ পছন্দ করতো না। আর তাই সাদা বিড়াল অনেক অহংকারী হয়ে ওঠে। আমার থেকে সুন্দর কেউ নেই, আমি সব থেকে সুন্দর, সবাই আমাকে ভালোবাসে, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই খেতে পারি। তোমাকে তো অনেক খারাপ লাগে, তোমাকে কেউ পছন্দ করে না, তুমি কোথাও গিয়ে কোনো এক জায়গায় বসে থাকো, এত ঘুরে কোনো লাভ নেই। কালো বিড়াল তার মাকে এই কথা বলল। মা, সাদা বিড়ালকে তো সবাই ভালোবাসে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। এমন বলতে হয় না, আমি তোমাকে ভালোবাসি, আমার জন্য তোমরা দুজনেই সমান। একদিন সাদা বিড়ালকে না পেয়ে তার মা চিন্তিত হয়ে পড়ল। জানি না এখন সে কোথায়, কোথাও পাওয়া যাচ্ছে না। কালো বিড়াল তার বোনকে খুঁজতে বের হলো। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। সাদা বিড়ালটিকে একজন ধরে নিয়ে গিয়েছিল এবং তার বাড়িতে রেখেছিল। কালো বিড়াল যখন দেখলো তখন তাকে সাহায্য করতে গেল। তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে? এক ছেলে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি এভাবে বন্দি হয়ে থাকতে চাই না, আমিও তোমার মতো ঘুরতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। কালো বিড়ালের খোলামেলা ভাব দেখে সাদা বিড়ালের অনেক হিংসে হচ্ছিল, কিন্তু সে তখন কি করতে পারে, সে তো অন্যের ঘরে বন্দি ছিল। অনেক চেষ্টা করে সুযোগ পেয়ে কালো বিড়াল তার বোনকে সাহায্য করলো এবং তাকে মুক্ত করে দিল। আমাদের কখনো রং নিয়ে ভেদাভেদ করা উচিত নয়। রানী মৌমাছি। আপেল বিক্রেতা নন্দু পুরো গ্রামে তার মিষ্টি মিষ্টি আপেলের জন্য বিখ্যাত ছিল। তার সব আপেল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। নান্দুর কাছে আপেলের এক অনেক বড় গাছ ছিল। সেই গাছে মৌমাছির এক বড় চাক ছিল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে বাজারে তোমার দিন কেমন গেল? অনেক ভালো, তুমি তো জানো আমার আপেল খাওয়ার জন্য লোক অনেক দূর থেকে আসে। আমার সব আপেল বিক্রি হয়ে গেছে, আর এই সব কিছু তোমার কারণে হয়েছে। তোমার কারণে আমার কাছে কোনো পাখি আসার সাহস পায় না। হা 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 হা। এমন নয়, আমরা তোমার গাছে থাকি, তবুও তুমি আমাদের কিছু বলো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন আপেল পাড়ার সময় নান্দু মৌমাছিদের চাক দেখতে পেল। আরে এদের চাক তো অনেক বড় হয়েছে, এটায় তো অনেক মধু থাকবে, যদি এটা বাজারে বিক্রি করা যায় তাহলে অনেক টাকা পাওয়া যাবে। নান্দুর মনে লোভ হলো। কিছু করতে হবে। আজ রাতে যখন মৌমাছিরা ঘুমিয়ে যাবে তখন তাদের তাড়িয়ে দিয়ে সব মধু নিয়ে নিব। বেচারি মৌমাছিরা এ ব্যাপারে কিছুই জানতো না। রাতে যখন নান্দু হাতে আগুন নিয়ে গাছের দিকে আসলো তখনই হঠাৎ রানী মৌমাছির ঘুম ভেঙে গেল। আচ্ছা, তাহলে এই ব্যাপার, একে এখনই মজা দেখাচ্ছি। আর রানী মৌমাছি ভয় না পেয়ে তখনই বাকি মৌমাছিদের উঠাতে লাগলো। চলো একে মজা দেখাই। নান্দু গাছের কাছে আসার আগেই সব মৌমাছিরা একসাথে তার উপর আক্রমণ করে। নান্দু ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে, আরে বাঁচাও, আরে আমি তো এমনি
আরে আরে আমি তো এমনি আসছিলাম গাছের কাছে, আমাকে ছেড়ে দাও। আরে রানী মৌমাছি, আমাকে ছেড়ে দাও। লোভ করা খারাপ অভ্যাস। দয়ালু গাছ। অনেক আগের কথা, কুকু নামের কোকিল তার ডিম নিয়ে একটি গাছে থাকতো। একদিন সে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে অনেক দূরে চলে গেল। রাস্তায় অনেক বৃষ্টি হতে লাগলো, যার কারণে কুকু কোকিল পুরো ভিজে গিয়েছিল। আরে আমার কোথাও বসে আমার পাখা শুকিয়ে নেওয়া দরকার, নয়তো উঠতে পারবো না। আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। কুকু একটি গাছের পাশে গেল। মিষ্টি আম গাছ, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি অনেক ভিজে গেছি এবং ক্লান্ত হয়ে গেছি। আমাকে একটু সময় তোমার কাছে বসতে দাও, আমি আমার পাখা শুকিয়ে চলে যাব। না না, তুমি চলে যাও এখান থেকে। আমি সব বুঝি। তোমার নজর আমার মিষ্টি মিষ্টি আমের উপর। তুমি এখান থেকে চলে যাও, এখন যাও। বেচারা কোকিল সেখান থেকে চলে গেল এবং অন্য একটি গাছের কাছে গেল। মিষ্টি পেঁপে গাছ, আমি কি তোমার ডালে বসে বিশ্রাম করতে পারি? আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর আমার পাখা পুরো ভিজে গেছে। আমার অনেক ঠান্ডাও লাগছে। না না, আমার কাউকে নিজের উপর বসানো একদম ভালো লাগে না। আর এমনিতেও আমার পেঁপে অনেক মিষ্টি, যদি তুমি খেয়ে ফেলো তাহলে তো আমার ভালো লাগবে না। তুমি তুমি চলে যাও এখান থেকে, অন্য কোনো গাছে গিয়ে বসো। নিরাশ হয়ে কুকু সেখান থেকে চলে গেল। কুকু তৃতীয় গাছের কাছে গেল। তিতা নিম গাছ, তুমি কি কিছু সময়ের জন্য আমাকে তোমার ডালে বসতে দিবে? শুধু একটু সময়ের জন্য। আমার বাচ্চারা একা আছে, আমাকে আমার পাখা শুকিয়ে আবার সেখানে ফিরে যেতে হবে। কেন নয়, আসো আসো ভাই পাখি, তোমাকে স্বাগতম। তুমি আমার ডালে বসতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করো। তোমাকে খাওয়ানোর জন্য আমার কাছে কিছুই নেই। কুকু অনুমতি পেয়ে খুব খুশি হয়ে গেল। কিছুক্ষণ সে গাছে বসে তার পাখা শুকিয়ে নিল এবং তারপর গাছকে ধন্যবাদ জানালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিম গাছ, তুমি আমার অনেক উপকার করেছো। আজ থেকে তোমাকে তিতা নয়, দয়ালু গাছ বলবো। আর এভাবে কুকু তিতা নিম গাছটিকে ধন্যবাদ জানালো এবং তার বাচ্চাদের কাছে ফিরে গেল। শিয়াল ও ঘোড়া। একটি অনেক সুন্দর ঘোড়া ছিল, যার নাম ছিল সুরুজ। তার অনেক বন্ধু ছিল, যার মাঝে একটি বাদরও ছিল। একদিন বাদর অনেক মজা করে তার ঘোড়ার সাথে খেলা করছিল। তখনই সামনে শিয়াল আসলো এবং বলল, সুরুজ, তুমি এত সুন্দর, শক্তিশালী এবং এত বুদ্ধিমান, এরপরও তুমি এই মূর্খ বাদরের সাথে কেন খেলা করছো? সুরুজের এই কথা অনেক খারাপ লাগলো এবং বাদরও মন খারাপ করে বসে রইল। কিন্তু সুরুজ বলল, তুমি ঠিক বলেছ, এই বাদর অনেক মূর্খ। এখানে সবাই তো আর তোমার মতো বুদ্ধিমান না। ধন্যবাদ ধন্যবাদ। শিয়াল তার প্রশংসা শুনে খুব খুশি হলো এবং ঘোড়া এই সুযোগটি ব্যবহার করলো। আরে শিয়াল ভাই, একটা কথা বলো তো, তুমি কি সামনের নদী থেকে আমার জন্য একটি মাছ ধরে আনতে পারবে? হয়েছে কি, আমি এই বাদরকে কতদিন ধরে মাছ ধরা শেখাচ্ছি, কিন্তু এ তো অনেক মূর্খ। এখন তুমিই মাছ ধরে দেখাও আর একে শেখাও কিভাবে বুদ্ধিমানের মতো মাছ ধরা যায়। শিয়াল খুব খুশি হয়ে মাছ ধরতে গেল। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি এখনই মাছ ধরছি। আরে এটা তো আমার বাম হাতের কাজ। যখনই শিয়াল নদীর কাছে গেল, নদীর কিনারা অনেক পিচ্ছিল ও কাদাময় ছিল, যার কারণে তার পা পিছলে গেল আর সে নদীতে পড়ে গেল। এটি দেখে সুরুজ ও বাদর
খুব জোরে জোরে হাসতে লাগলো। হা 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 হা। অনেক বুদ্ধিমান ভাবো তো নিজেকে। আমার আর সুরজের বন্ধুত্ব তুমি পছন্দ করো না, এখন বুঝো মজা। হা 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 হা। আর এইভাবে সুরজ ও বাদর মিলে শিয়ালকে অনেক মজা দেখালো। খরগোশ ও ময়ূর। এক জঙ্গলে বড় গাছের নিচে এক সুন্দর খরগোশ থাকতো। তার নাম ছিল ননু। জঙ্গলের সব প্রাণীরা ননুকে খুব ভালোবাসতো, কিন্তু এক ময়ূরের সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন ননু তার বন্ধুর কথা ভেবে উদাস হয়ে গেল। অনেক দিন হলো আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসে না, আজ তার বাসায় গিয়ে তার খোঁজ খবর নিয়ে আসি। ননু তার বন্ধুর সাথে দেখা করতে তার বাসায় গেল। কেমন আছো বন্ধু? অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি, তাই তোমার খোঁজ খবর নিতে এখানে আসলাম। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি ননু। তুমি আমার সাথে দেখা করতে এসে অনেক ভালো করেছো। আমারও তোমাকে অনেক মনে পড়ছিল। তাহলে তুমি কেন আসলে না? কি বলবো বন্ধু, বৃষ্টির দিন এখন, আর যখনই বৃষ্টি আসে আমার নাচতে খুব ভালো লাগে, কিন্তু তুমি গিয়ে তোমার বাসায় লুকিয়ে থাকো। তাই আমার মনে হলো এবার বৃষ্টির সময় আমি আমার বাসাতেই থাকি। এটা তুমি কি বলছো? তুমি তো জানো বন্ধু যে আমি পানিকে কত ভয় পাই। যদি ভিজে যায় তাহলে হাঁচি দিতে দিতে সারা দিন চলে যায়, অনেক অসুস্থ হয়ে পড়ি। তুমি এত সুন্দর আর আমি একদম সাদা। তোমার কাছে এত রং আছে, আমার কাছে কিছু নেই, কিন্তু তুমি তো আমার বন্ধু, তাই আমি তোমাকে অনেক পছন্দ করি। কখনো তোমার সাথে নিজের তুলনা করি না। তুমিও এই কথা বোঝার চেষ্টা করো। তুমি ভিজতে পারো, কিন্তু আমি পারি না। তুমি ঠিক বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো একসাথে জঙ্গলে ঘুরতে যাই। আর এভাবে খরগোশ তার বন্ধুকে মানিয়ে নিল আর বুঝালো যে তারা দুজন আলাদা আলাদা এবং দুজনেই অসাধারণ। Please subscribe.